আপনারা জানলে অবাক হয়ে যাবেন। এখনো একজন হাজী আছে যে আজকে 100 বছর 200 বছর নয়, আজকে ধরতে গেলে 1000 বছরের উপর প্রতিদিনই খানে কাবার মধ্যে হজ করতে যান, খানে কাবার মধ্যে হজ করেন, যার নাম হলো হযরত রবি বিন সুলাইমান। সুবহানাল্লাহ। নাম কি? রবি বিন সুলাইমান। যে আজকে 1000 বছরের উপরে কি করতেছে? হজ করছে। বলেন না কি করছে? এবং আল্লাহর রাসূলের এত নিয়ামত দান করেছেন রবি বিন সুলাইমানকে, বলতেছেন দুনিয়া যতদিন থাকবে তার হজ ততদিন। আপনি বলতে পারেন হুজুর একটা মানুষ বাঁচে কয় বছর? 100 বছর, 150 বছর, আজকে 1000 বছর কিভাবে হজ করে? রবি বিন সুলাইমান একদিন তিনি হজ করার জন্য 600 দিরহাম জোগাড় করলেন, আর ওই 600 দিরহাম নিয়ে তিনি কাফেলার সাথে তিনি হেঁটে হেঁটে আল্লাহর ঘর হজ করার জন্য রওনা দিলেন। আর যখন আল্লাহর ঘর হজ করার জন্য রওনা দিলেন, রবি বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কাফেলা নিয়ে যখন রওনা দিলেন, কাফেলা নিয়ে যেতে 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 ইরাকের নিকটবর্তী যখন হলো, কাফেলা যাত্রা বিরতি দিল। যেমন আমরা যখন চিটং থেকে ঢাকায় যাই তখন আমাদেরকে কুমিল্লা একটা কি দেওয়া হয়? বিরতি। বলেন না কি দেওয়া হয়? ওই যে একটা হোটেল আছে না, কি জানি নাম, হ্যাঁ নূরজাহান। কি জাহান? নূরজাহান। যদিও বা নামে নূরজাহান, কাজে কসাই। কাজে কি? কসাই। আপনি এখানে একটা রুটি আর একটু করে যদি ঝোলো যদি খান, সবজি খান, 100 টাকার নিচে খেতে পারবেন না। যদিও বা নূরজাহান আসলে কি? কসাই। তো যাত্রা বিরতি দেয় কাফেলা, রবি বিন সুলাইমানের কাফেলা ইরাকের নিকটে যাত্রা বিরতি দিল। কোথায় দিল? ইরাক। জোরে বলেন না কোথায়? ইরাক। যাত্রা বিরতি যখন দিল, ওইখানের মধ্যে রবি বিন সুলাইমান বললেন এখানে আমরা আধা বেলা অবস্থান করব, যার যা দরকার সামনে বাজার আছে বাজার থেকে ক্রয় করো। রবি বিন সুলাইমানও বাজারের দিকে রওনা দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান বাজারের দিকে যখন যায়, যাবার সময় দেখতে পেল ওই মরুভূমির মধ্যে এক কোণার মধ্যে একটা গাধা মরা। কি মরা? গাধা চিনেন? আমাদের দেশে গাধা নাই, ইন্ডিয়াতে কি আছে? গাধা আছে। গাধাকে গাধা কেন বলে? কারণ এরে যদি ফিটের উপর মাল তুলে দেয়, এরে হাঁটাইতে থাকে আর সে কি করতে থাকে? হাঁটতে থাকে। বুঝা কি দিছে তার কোনো খবর নাই। এই গাধা যখন বয়স্ক হয়ে যায়, অনেকে ছেড়ে দেয়, অথবা দুর্বল হয়ে গেলে, মরে গেলে এগুলাকে ফেলে দেয়। তো একটা গাধা মরা মরুভূমির মধ্যে পড়ে আছে। রবি বিন সুলাইমান হেঁটে হেঁটে যান, আর দেখতে পেলেন একটা গাধা মরা। আর ওই গাধা মরার সামনে একজন মহিলা, যেই মহিলা বোরকা পরা পর্দানসীন মহিলা, মাথার উপর থেকে পা পর্যন্ত পর্দা করে একজন মহিলা, হাতের মধ্যে একটা ছুরি, হাতের মধ্যে একটা থলে। ওই মরা গাধা থেকে চামড়া ছিলে অল্প অল্প করে গোশত কেটে নিচ্ছে আর থলের মধ্যে জমা করছে। রবি বিন সুলাইমান দেখে বললেন এই মহিলা তো বড় জালেম, মরা গাধার মাংস থলের মধ্যে নিয়ে বাজারে বিক্রি করে মুসলমানকে খাওয়াবে। লেবাসে মনে হয় এই মহিলা মুসলমান। আমি দেখতে চাই এই মহিলা ইনি এই গাধার মাংস, মরা গাধার মাংস কোথায় নিয়ে যান। রবি বিন সুলাইমান ওই মহিলার পিছনে পিছনে অনুসরণ করলো। দেখা গেল ওই মহিলা তিনি ইরাকের বাজারের উপর দিয়ে চলে গেল। বাজারের উপর থামলো না, রবি বিন সুলাইমানও থামলো না। যাইতে 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 দেখতে পেল একটা জীর্ণ শীর্ণ ঘর এক কোণার মধ্যে। ওই ঘরের দরজার সামনে যাইয়া টুকা মারা আরম্ভ করলেন। ওই মহিলা ভিতর থেকে বলল কে? তখন ওই মহিলা আওয়াজ দিল, ও আমার সন্তানেরা তোমরা দরজা খুলো, তোমার মা এসেছে। বড় করে বলেন সুবহান। তোমার মা।
দরজা খুলে রবি বিন সুলাইমান অবাক হয়ে গেল। কি ব্যাপার? মা ছেলেকে, সন্তানদেরকে, ঘরের মধ্যে সন্তানদেরকে মরা গাধার মাংস খাওয়ানোর জন্য মাংস কেটে নিয়ে যাচ্ছে। আমি মনে করেছিলাম বাজারে বিক্রি করবে, মরা গাধার মাংস এটা কেন নিয়ে যাচ্ছে? দরজার সামনে গেলেন, যাইয়া দেখলেন ওই মহিলা দরজার ভিতরে ঢুকে পড়লেন, দরজা বন্ধ করে দিলেন। রবি বিন সুলাইমান বাইরে দাঁড়িয়ে আছে, আর ওই মহিলা বললেন, ও আমার কন্যারা, এই মাংসগুলা রান্না করো, আমাদের মজবুরি কেউ জানুক আর না জানুক, কে জানে? জোরে বলেন না কে? আল্লাহ জানে। এই যখন বললেন, রবি বিন সুলাইমান বললেন, না, এটা তো মেনে নেওয়া যায় না। মানুষ ভিক্ষা করলেও কি পায়? ভিক্ষা করলেও 4টা ডাল আর 4টা চাল আর 4টা ডাল পাওয়া যায়। এই মহিলা তো চাইলে 4টা ভিক্ষা করতে পারতো, বা কারো কাছ থেকে খুঁজে যাকাতের টাকা নিতে পারতো। এই মহিলা মরা হারাম মাংস পরিবারকে খাওয়াচ্ছে। আমি রবি বিন সুলাইমান একজন মুসলমান, আমি কখনোই মেনে নিতে পারি না। হযরত রবি বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি দরজার মধ্যে দস্তক দিলেন, আর ওই মহিলা ভিতর থেকে আওয়াজ দিলেন, কে? রবি বিন সুলাইমান বললেন, আমি মুসাফির। ঘরের মালিক, একটু অনুরোধ করছি দরজাটা খোলেন। ঘরের মালিক আওয়াজ দিলেন, আমার ঘরে কোনো পুরুষ নাই, আমি দরজা খুলতে পারবো না। রবি বিন সুলাইমান বললেন, আল্লাহ রাসূলের ওয়াস্তা, কসম লাগে দরজাটা একটু খুলেন, আমি মুসাফির, আমি অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, আমি আল্লাহর ঘরে হজ করতে যাচ্ছি, আপনার কাছে একটু আশ্রয়, একটু সাহায্য, একটু পানি চাচ্ছি। রবি বিন সুলাইমানের জন্য দরজা খুলে দিল। ওই মহিলা যখন বের হলো, রবি বিন সুলাইমান মহিলাকে বললেন, আমার পানির দরকার নাই, তোমার ঘরের আমি পানি পান করব না, আমি প্রতিবাদ করতে দাঁড়িয়েছি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন মুসলমান ঘরের মেয়ে, কিন্তু তুমি তোমার সন্তানদেরকে, তুমি তোমার ঘরের আওলাদদেরকে তুমি মরা গাধার মাংস খাওয়াচ্ছ। এই মরা গাধার মাংস খাওয়া যে হারাম, এটা কি তুমি জানো না? আমার জানা মতে একটা ফেরকা ছাড়া যত গোত্র আছে সবার কাছে মরা 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 জিনিসের মাংস খাওয়া হারাম। আপনি কোন ফেরকার মানুষ? আপনি কেন মরা মাংস খাওয়াচ্ছেন? যখন কথা বললেন, রবি বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি রাগান্বিত হলেন। ওই মহিলা ভিতর থেকে চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিলেন, তুমি কে? বলে, আমি আল্লাহর ঘরের মেহমান, আমি রবি বিন সুলাইমান, আমি আল্লাহর ঘরে হজ করতে যাচ্ছি। রবি বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া সালাতুন ইয়া রবি বিন সুলাইমান তিনি যখন একথা বললেন, ওই পর্দানসীন মহিলা ভিতর থেকে চোখের পানি ছাড়া আরম্ভ করলেন। রবি বিন সুলাইমান বলে, তুমি কান্না করে লাভ কি? তুমি তো গুনাহগার হচ্ছ, সন্তানদেরকে গুনাহগার বানাচ্ছ। ওই মহিলা দিকে তাকাইয়া বলল, রবি বিন সুলাইমান ওই মহিলাকে ইশারা করে বলল, এ মহিলা, তোমার মতো জালেম দেখি নাই। তুমি চাইলে ঘরে ঘরে 2-4 টাকা ভিক্ষা চেয়ে নিতে পারতা, তুমি চাইলে কারো কাছ থেকে খুঁজে 2-4 পয়সা নিতে পারতা। রবি বিন সুলাইমানের সামনে 2 চোখের পানি ছেড়ে ওই পর্দানসীন মহিলা বলছে, ও রবি বিন সুলাইমান, তুমি কি আমাকে চিনেছো? রবি বিন সুলাইমান বলল, না না না, আমি তো আপনাকে চিনি নাই, আপনি কে? ওই মহিলা ভিতর থেকে আওয়াজ করলো, ও রবি বিন সুলাইমান, তুমি কি কোরআনের এই আয়াত পড়ো নাই? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বড় করে বলেন সুবহান। ও রবি বিন সুলাইমান, তুমি কি এই আয়াত পড়ো নাই? ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহু আকবার বলেন। এই আয়াত যখন তেলাওয়াত করলেন, রবি বিন সুলাইমান বললেন, খোদার কসম, এই আয়াত তো আহলে বায়াতের শানে নাজিল হয়েছে। ওই পর্দানসীন মহিলা বলল, ও রবি বিন সুলাইমান, আমাকে চিনে রাখো,
আমরা সৈয়দজাদি ভিক্ষা করাও আমাদের নসবের মধ্যে নাই। যাকাত নেওয়ার হুকুম ইসলাম আমাদেরকে দেয় নাই। আমার স্বামী ইন্তেকাল করেছে গত 3 বছর আগে, আমার স্বামী ইন্তেকাল করেছে গত 3 বছর আগে। ঘরের মধ্যে সব কন্যা সন্তান, আমি আমার সন্তানদেরকে বেপরদাও করতে পারি না। ঘরের মধ্যে কোনো খাবার নাই, কি করব? ভিক্ষাও করতে পারি না। যাকাত ফিতরা খাওয়া আহলে বায়াতের জন্য হারাম হারাম হারাম। এই জন্য আমি যাইয়া মরা গাদার মাংস কেটে নিলাম। কয়দিন উপাস থাকা যায়? আমি না হয় 2-3 দিন থাকলাম। আমার ঘরের মেয়েগুলা আজকে 2 দিন যাবত কোনো খাবার নাই। এই কথা বলার দেরি রবি বিন সুলাইমানের চোখের পানি জর 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 করে পড়ে। রবি বিন সুলাইমান চিন্তা করতেছে, আমি তো হজ করতে যাচ্ছি, আমার দয়াল নবীর আওলাদ এই ঘরের মধ্যে উপাস আছে, আমি রবি বিন সুলাইমান এখন কি করব? রবি বিন সুলাইমান চিন্তা করলেন যে 600 দিরহাম জমা করলো, ওই 600 দিরহাম নিয়ে গেল বাজারে। 100 দিরহাম দিয়ে আটা, 100 দিরহাম দিয়ে গম কিনে দিয়ে, 100 দিরহামের খেজুর কিনে নিয়ে আর কাপড় কিনে নিল। কারণ আওলাদের রাসূলগুলা ঘর থেকে বাহির হতে পারছিল না, কারণ তাদের গায়ের মধ্যে যেই জামাগুলা ছিল জায়গায় জায়গায় ছিঁড়া। আর 5 জনের জন্য মাত্র একটা বোরকা, একজন বাহির হলে 4 জন ঘরের মধ্যে থাকা লাগে। রবি বিন সুলাইমান সবার জন্য কাপড় কিনলো 8 বস্তার ভিতরে, আর বাকি 400 দিরহাম ঢুকাইয়া দিল। রবি বিন সুলাইমান ওই মহিলার দরজার সামনে আবার গেল, নিজের হাতে 8 বস্তা খেজুরের বস্তা নিয়ে রবি বিন সুলাইমান ওই মহিলাকে ডাক দিল, গো আওলাদ রাসূল, ওরে মদিনা ওয়ালার বাগানের ফুল, আপনি একটু মেহেরবানি করে ঘর থেকে বের হন। আমি গোলামে মুস্তাফা আহলে বায়াতের গোলাম, আপনার জন্য কিছু তোহফা এনেছি। আপনার ঘর থেকে যেই নিয়ামত পেয়েছি আমি রবি বিন সুলাইমান কিয়ামত পর্যন্ত তার হক আদায় করতে পারবো না। আহলে বায়াতের দরজা থেকে যে ফয়ুজাত পেয়েছি ওই ফয়ুজাত কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবো না। আমি এই বছর হজে যাচ্ছিলাম, সারা জীবনের 600 দিরহাম জমা করেছি আল্লাহর ঘরে হজ করতে যাওয়ার জন্য। কিন্তু খোদার কসম আমার মনে হলো এখন আমার হজ করতে যাওয়ার চাইতো আহলে বায়াতের মুহাব্বত, আহলে বায়াতের ইজ্জত, আহলে বায়াতের ঘরের মধ্যে খাবার পৌঁছানো আমার জন্য বড় দায়িত্ব। এই জন্য আমার সমস্ত হজের টাকা, আমার যা কিছু আছে আপনার দরবারে হাদিয়া নিয়ে আসলাম, আপনি মেহেরবানি করে কবুল করুন। রবি বিন সুলাইমানের দিকে পর্দার আড়াল থেকে তাকাইয়া ওই শাহজাদি দয়াল নবীর বংশধর 2 হাত তুলে ফরিয়াদ করলো, ওরে আমার আল্লাহ, আমার রবি বিন সুলাইমান এই বছর আল্লাহর ঘর হজ করতে যাইতে পারে নাই। আল্লাহ তুমি রবি বিন সুলাইমানের পক্ষ থেকে আল্লাহ তুমি হজকে কবুল করে নাও। রবি বিন সুলাইমান কাফেলার কাছে গেলেন, টাকা নাই, কিছু বললেন না। কেউ যদি জিজ্ঞেস করে আমি 600 দিরহাম দিয়ে দিয়েছি আহলে বায়াতের জন্য, আহলে বায়াতের জন্য, তাহলে সবাই বলবে পাগল হয়ে গেছে, এতগুলা টাকা দান করে দিল, 2-4-10 টাকা দিলে তো হতো, এতগুলা কেন দিলা? এই জন্য শর্মে কাউকে কিছু বলে নাই। রবি বিন সুলাইমান ইরাকের মধ্যে কাফেলার সামনে গেলেন, কাফেলা তোমরা রওনা দাও, আমি আর যেতে পারবো না, আমার একটু মজবুরি আছে। কিন্তু কোনো কথাই বললো না। সবাই বললেন আত্মীয় স্বজন, কারণ চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই একসাথে কাফেলায় ছিল। ভাই ভাইকে দেখে বলছে, রবি বিন সুলাইমান তুমি কি কষ্ট পেয়েছো? আমাদের কোনো আঘাত পেয়েছো? বলে না, আমি এই বছর যাব না, আল্লাহ যদি না হয় অন্য কোনো বছর যাব। রবি বিন সুলাইমানের চোখের পানি পড়তেছে, কারণ রবি বিন সুলাইমানের অন্তর তো খানায়ে কাবা শুধু নয়, মদিনা মুনাওয়ারার জিয়ারতের জন্য পাগল। বড় করে বলেন সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান ইরাকের জমিনে কাফেলা চলে গেল। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি এই অবস্থায় যদি চলে যাই, আমি আমার ঘরের মধ্যে ফেরত যাই, তাহলে সবাই বলবে আমার টাকার মধ্যে হারাম ছিল বিদায়, আল্লাহ আমার হজ কি করে নাই।
কবুল করে নাই। কারণ এখনো আগের যুগে যখন লটারি হতো, এখন তো হজ করতে সবাই যেতে পারে, কিন্তু আজকে থেকে 20-30 বছর আগেও, 40 বছর আগেও, 50 বছর আগে কি হতো, হজের জন্য লটারি হতো। যার নাম উঠতো সে কি করতো, হজে যেত। লটারিতে যার নাম উঠে নাই, এলাকায় কিছু মানুষ আছে যারা শুধু ফেন্স লাগায়, কি লাগায়, এরকম আছে কি নাই? এরা বলতো যে তোমার টাকার মধ্যে হারাম আছে, এই জন্য আল্লাহ কি করেন নাই, কবুল করেন নাই, এরকম বলতো, ঠিক কিনা? হযরত রবি বিন সুলাইমান তিনি মনে মনে নিয়ত করলেন, তিনি ইরাকের জমিনে থেকে যাবেন, হাজিরা যখন হজ করে ফেরত আসবেন, অন্তত আল্লাহর ঘর না দেখলো, আল্লাহর ঘরে যারা পাড়ায় আসছে, আল্লাহর ঘরে যারা তাওয়াফ করেছে, যারা মদিনাওয়ালার দরবার জিয়ারত করেছে, অন্তত পক্ষে ওই দয়াল নবীর দরবারের জিয়ারতকারীদেরকে হলো একটু দেখব। কারণ আমাদের দেশে এখনো নিয়ম আছে এবং এটা রাসূল পাকের সাহাবায়ে কেরামের সুন্নাত, তবে তাবিনের সুন্নাত। কোন হজ যাত্রী যদি হজ থেকে আসে, তার পা দেখাটা সওয়াব, সুবহানাল্লাহ বলেন। কারণ এই পা দিয়ে সে কোথায় ঘুরে এসেছে, আল্লাহর ঘর বলেন না, কোন ঘর? সে সাফা মারওয়া পাহাড়ে এই পা দিয়ে দৌড়াইছে, সে আরাফাত, মিনা, মুজদালিফা, মদিনা এই পাও দিয়ে কি করছে, সফর। এই জন্য আমরা যখন কোনো হাজি আসে তার পা ধরে কি করি, সালাম করি। সালাম করি কেন? সে আমার থেকে দামি তা নয়, সে এই কারণে দামি, তার এই দুইটা পাও আল্লাহর ঘর জিয়ারত করে এসেছে, এই দুইটা পাও দিয়ে মদিনার দরবার জিয়ারত করে এসেছে, এই দুইটা পাও দিয়ে সাফা মারওয়া মা হাজেরা যেখানে দৌড়াইছে সে সেখানে দৌড়াইতে পারছে, এই জন্য এই দুইটা পাও দামি হয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর ঘর জিয়ারত করলে যদি পা দামি হয়, আল্লাহর ঘর জিয়ারত করলে যদি পা দামি হয়, নবীর ঘর জিয়ারত করলে যদি পাওটা দামি হয়ে যায়, আর নবীর ঘরের আওলাদ কত দামি হবে? বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক, কিন্তু পাও দুইটা আমাদের মতো, কিন্তু না না না, যদি তোমার দুইটা না পাক পা, তোমার দুইটা যদি খারাপ পা, নষ্ট পা, গুনাহগারের পা, আল্লাহর ঘর যদি হেঁটে এসে মদিনা জিয়ারত করে আসার পরে ওই পা যদি সালাম করাটা যদি মুস্তাহাব হয়, উত্তম হয়, এই পা দেখাটা যদি এবার সুন্নতের হয়, এই পা দেখাটা যদি সওয়াবের হয়, খুদ মুস্তাফার আওলাদ যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তাদের মর্যাদা কোথায় হবে? বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়রে বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী। একটু সবাই পড়লে ভালো লাগবে। কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারী, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী, মাওলানা কেমন কেন চিনলি গৌসুল আজম মাঝি ভান্ডারী। কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি মোদের সংসারে, ওরে কোরআনে কয় চিনতে তারে, ওরে সৃষ্টি মোদের সংসারে, ওরে না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি গৌসুল আজম মাঝি ভান্ডারী। কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী। সালাতুনিয়া রবি বিন সুলাইমান মনে মনে ভাবলেন, অন্তত হজ করতে যেতে পারি আর না পারি, হাজিদের কদম তো দেখব। রবি বিন সুলাইমান ওই গাছের তলায় বসে আছে যেখানে যাত্রা বিরতি হয়, যেই কাফেলার আইসা, প্রত্যেক কাফেলা যেখানে আইসা বিশ্রাম নেয়, ওই জায়গায় রবি বিন সুলাইমান চোখের পানি ছাড়ে, আল্লাহর ঘরের দিকে অন্তরটা চম্বুকের মতো টানে, মদিনাওয়ালার দরবারের দিকে চম্বুকের মতো টানে, কিন্তু যাওয়ার মতো অর্থ
অর্থ নাই, সামর্থ্য নাই, তিনি ওই জায়গায় রয়ে গেলেন। হাজিরা যখন হজ করে আসে, একজনের সাথে দেখা হলো, হযরত রবি বিন সুলাইমান। হাজি দেখার সঙ্গে সঙ্গে যাইয়া জড়াইয়া ধরলো, এই মুখের মধ্যে চুমা দিল, যেই মুখ দিয়া আল্লাহর ঘরের হাজরুল আসওয়াদকে চুমা দিয়েছে, ওই হাতকে চুমা দিল, যেই হাত দিয়া খানে কাবার গিলাফ ধরেছে, দেওয়াল ধরেছে, রবি বিন সুলাইমান বুকের সাথে জড়ানো। ওই ব্যক্তি বললেন, রবি বিন সুলাইমান, তুমি আমাকে জড়াইয়া ধরছো কেন? তুমি না আমার সাথে হজ করার সময় খানে কাবার মধ্যে একসাথে তাওয়াফ করেছিলে, আমি আর তুমি একসাথে ছিলাম, তুমি আমাকে জড়াইয়া ধরতেছো কেন? তুমি কোথায় চলে গেলা? আমি তোমাকে কতই খুঁজলাম ও রবি বিন সুলাইমান, আমি আর তুমি তো একসাথে তাওয়াফ করেছিলাম। বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। রবি বিন সুলাইমান মনে করলেন এটার মাথায় কি হয়েছে? সফরের কারণে মাথা নড়ে গিয়েছে, সফরের কারণে মাথা উলট পালট হয়ে গিয়েছে। রবি বিন সুলাইমান আরেকজন যখন ওনার আত্মীয় গোত্র আসলেন, গোত্রের কেউ ওনার সাথে কথা বলতে চায় না। রবি বিন সুলাইমানের দিকে তাকাইয়া বললেন, ভাইজান, আপনি আমাদের সাথে হজ করতে যান নাই, ঠিক আছে মানলাম, কিন্তু আপনাকে সাফাতে দেখেছি, আরেকজন বলছেন মারওয়াতে দেখেছি, আরেকজন বলছেন মিনায় দেখেছি, আরেকজন বলছেন মুজদালিফায় দেখেছি, আরেকজন বলছেন আমি শয়তানকে কঙ্কর মারার সময় দেখেছি, আরেকজন এসে হাতের মধ্যে একবার থলে দিলেন, যেখানে লেখা আছে এই থলের মালিক রবি বিন সুলাইমান, তিনি 600টা রূপার মুদ্রা নিয়ে হজ করার জন্য গিয়েছিলেন। দেখে থলে খুলে সেখানে 600টা স্বর্ণের মুদ্রা রয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান বললেন, এই থলেটা আমাকে দিচ্ছ কেন? কেন এই জন্য আমাকে থলেটা দিচ্ছ? বললেন, खुदा की कसम, जब बारगाह मुस्तफा में गया, देखा वहां पे धक्के मुक्की चल रही है। যখন মুস্তাফার দরবারে জিয়ারত গেলাম, তখন সেখানে ধাক্কা ধাক্কি চলছিল। তুমি হঠাৎ করে আমাকে ডাক দিলা, ডেকে বলেছিলে, এই অমুক ফুলান ইবনে ফুলান, আমার এখানে 600 স্বর্ণের মুদ্রা আছে, এটা জমা রাখো, আমার এখানে হারায়া যাওয়ার সম্ভাবনা আছে, আমি তোমার কাছে জমা রাখলাম, পরে আমাকে দিয়ে দিও। মদিনা ওয়ালার দরবার জিয়ারত করে তোমাকে আর খুঁজে পাই নাই, ধরো তোমার আমানত, তোমাকে দিলাম। রবি বিন সুলাইমান আসমান থেকে পড়লো, একজন মিথ্যা বলতে পারে, দুইজন মিথ্যা বলতে পারে, তিনজন মিথ্যা বলতে পারে, কিন্তু সবাই তো মিথ্যাবাদী নয়। হয়তো একজনের ভুল হতে পারে, দুইজনের ভুল হতে পারে, সবার তো ভুল হয় না। রবি বিন সুলাইমান মাথা এলোমেলো হয়ে গেল। রবি বিন সুলাইমান যাই নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে হু হু করে কেঁদে দিলেন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া গফুরুর রহিম, ইয়া আহকামুল হাকিমিন, আমি কি করলাম তা আমি বুঝি নাই, সবাই আমাকে দেখেছে, কিন্তু আমি তো জানি আমি কোথায় ছিলাম, এর ভেদ তো বুঝলাম না। যাই নামাজের মধ্যে রবি বিন সুলাইমান শুয়ে পড়লেন, ঘুমায়া গেলেন। ইবাদত করতে করতে হঠাৎ করে দেখতে পেলেন রবি বিন সুলাইমানের চোখের আলোক বর্তিকার মতো নূরের আলো তার চোখের সামনে জল 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 করছে। এটা দুনিয়ার কোনো লাইটের আলো নয়, সেনাবাহিনীর আলো নয়, জাহাজের আলো নয়, বাসের আলো নয়, ট্রাকের আলো নয়, দুনিয়ার কোনো বড় বড় ল্যাম্পপোস্টের আলো নয়। এই আলোর সামনে দুনিয়ার আলো ফিকে, এই আলোর সামনে সূর্যের আলো ফিকে, এই আলোর সামনে তারার আলো ফিকে, এই আলোর সামনে চন্দ্রের আলো ফিকে। এটা কোন আলো? দেখলেন এই আলোর মধ্যে যাকে দেখা যায় তিনি হলেন ইমামুল মুরসালিন, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন। বড় করে বল সুবহানাল্লাহ। একটু মেহেরবানি করে সামনে আসুন। হকে লা ইলাহা হকে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। রবি বিন সুলাইমান স্বপ্নের মধ্যে তাজ্জব হয়ে গেলেন। দয়াল নবীকে দেখতে চেয়েছিল, দয়াল নবীর দরবারে যাইতে চেয়েছিল, কিন্তু দয়াল নবী তো রবি বিন সুলাইমানের সামনে। এই জন্য এক আশেক বলেন, ও তোরা দেখলে ছবি পাগল হবি, ওরে ঘরে রইতে পারবি না,
দেখলে ছবি পাগল হবি, ঠিক না? আরে মাইজবান্ডারের জন্য এমনি পাগল না, কারণ মদিনা ওয়ালার নূর সেখানে। আমিরুজ্জামার জন্য এমনি পাগল না, মদিনা ওয়ালার নূর সেখানে। এখানে গাউসিয়া হক কমিটি মাওলা হুজুরের জন্য পাগল নয়, কুরবান হয়ে যেতে পারে, কারণ মদিনা ওয়ালার নূর সেখানে। সৈয়দ আহমদ শাস্ত্রী কুটির জন্য পাগল এমনে না, মদিনা ওয়ালার নূর সেখানে। শাহজাহানি শাহর জন্য পাগল এমনে না, মদিনা ওয়ালার নূর সেখানে। খাজা কালু শাহর জন্য পাগল এমনে না, কারণ মদিনা ওয়ালার নূরের পাওয়ার সেখানে। বড় করে বলেন সুবহান। ওই পাওয়ারের দাম আছে কি নাই? এই জন্য বলছেন দেখলে ছবি পাগল হবি, ওরে ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ওরে ঘরে রইতে পারবি না। 18,000 আলমেতে আছেন আমার দয়াল নবী মাওলানা। 18,000 আলমেতে আছেন দয়াল মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি। সালাতুনিয়া রবি বিন সুলাইমান যখন দয়াল নবীরে দেখলো, রবি বিন সুলাইমানের চোখের পানি জরজরাইয়া পড়ে। দয়াল নবীর দিকে তাকাইয়া বলে, ও দয়াল নবী গো, এটা কি ঘটলো তো জানি না। সবাই বলে রবি বিন সুলাইমান নাকি হজে গিয়েছে, কিন্তু রবি বিন সুলাইমান তো জানে সে কোথায় ছিল। রবি বিন সুলাইমানের দিকে তাকাইয়া আমার দয়াল নবী বলে, ও রবি বিন সুলাইমান, তুমি যখন 600 রূপার মুদ্রা আমার আহলে বায়াতের জন্য কুরবান কইরা দিলা, সুবহানাল্লাহ বলেন। ও রবি বিন সুলাইমান, ওই আমার আহলে বায়াত যখন তোমার জন্য দোয়া করেছিল, ও আল্লাহ আমার রবি বিন সুলাইমানের হজকে কবুল করো, ও দয়াল নবী রবি বিন সুলাইমানকে কবুল করো। ওই মুহূর্তে আল্লাহ জাল্লা মাসদুকু ফেরেশতাদেরকে ডাকলেন, ও অমুক ফেরেশতা, আজকে তুমি রবি বিন সুলাইমানের সূরত ধারণ করো, আর রবি বিন সুলাইমানের পক্ষ থেকে মক্কা মদিনায় যাইয়া হজের উকুনার কান ফরজ ওয়াজিব আদায় করো। আমার রবি বিন সুলাইমান কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দা, তার হক আদায় করছে, আহলে বায়াতের মুহাব্বত করছে, কোরআনের আয়াতকে অনুসরণ করছে। ও রবি বিন সুলাইমানের সূরত ধরে তুমি আল্লাহর ঘর আমার ঘরে হজ করতে যাও, যাইয়া তুমি রবি বিন সুলাইমানের পক্ষে হজের রুকুন আরকান সবকিছু পালন করো। যত সওয়াব জমা হবে সব সওয়াব রবি বিন সুলাইমানের অ্যাকাউন্টের মধ্যে ঢুকাইয়া দিবা। আর জেনে রাখো আমার ফেরেশতা, আজকে থেকে তোমার আর কোনো কাজ নাই। দুনিয়াতে তুমি যতদিন জিন্দা থাকবা, দুনিয়াতে যতদিন তুমি জীবিত থাকবা, দুনিয়াতে দুনিয়া যতদিন কিয়ামত পর্যন্ত থাকবে, ও ফেরেশতা জেনে রাখো কিয়ামত পর্যন্ত তুমি রবি বিন সুলাইমানের পক্ষ থেকে হজ করতে যাবা প্রত্যেক বছর। আর জেনে রাখো প্রত্যেক বছর হজের সওয়াব রবি বিন সুলাইমানের অ্যাকাউন্টের মধ্যে পাঠাইয়া দিবা। জেনে রাখো এটা হলো রবি বিন সুলাইমানের পুরস্কার, কারণ সে দয়াল নবীর আওলাদকে ভালোবেসেছিল, দয়াল নবীর আওলাদকে মোহাব্বত করেছিল। বড় করে বলে সুবহান। এই জন্য আমার শাহিন শাহ বাবাজান বলেছিলেন, দোস্ত মানবতার সেবার জন্য, হজের টাকা দিয়ে সাহায্য করার জন্য এ কালাম শাহিন শাহ বাবাজান করেছিলেন। এটা অনেকে বিরোধিতা করেছেন, উনি কি বলেছেন সেটা বুঝার জ্ঞান হয় নাই, কিন্তু বিরোধিতা অনেকে করে। এ কথা কেন বলবে? বলেছেন যারা হজ একবার করছে ফরজ, ফরজের পরে দ্বিতীয়বার যারা যায় এটা কি ফরজ? এটা নফল। নফল করার জন্য 4 লক্ষ টাকা খরচ করে, 5 লক্ষ টাকা খরচ করে, কিন্তু 4-5 লক্ষ টাকা আপনার এলাকার গরিব মিসকিনকে আপনি চাইলে দান করতে পারেন। কিন্তু প্রতি বছর হজে যায়, কিন্তু দেখা যায় আপন মায়ের পেটের ভাই পাশের ঘরে উপাস থাকে।
তাই বলেছিলেন হজের ডাকাই দোস্ত মানবতার সেবা করো। রবি বিন সুলাইমান হচ্ছে তার বাস্তব উদাহরণ। রবি বিন সুলাইমান বাস্তব উদাহরণ। আমার নবী বললেন, ও রবি বিন সুলাইমান, তুমি বড় ভাগ্যবান, তুমি ভালোবেসেছো আহলে বায়াতকে, খুশি হয়েছি রাসূলুল্লাহ, খুশি হয়েছে আল্লাহ। রবি বিন সুলাইমান আমার রওজা দেখার জন্য লক্ষ লক্ষ হাজী মক্কা থেকে মদিনায় পাগল হয়ে ছুটে যায়, আর আজকে আমি নবী মদিনা থেকে পাগল হয়ে ইরাকে এসেছি তোমাকে দেখার জন্য, কারণ তুমি আমার আওলাদকে ভালোবেসেছো, আর সেজন্য আমি তোমাকে ভালোবাসি। বড় করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। তো আহলে বায়াতের ভালোবাসা এটা কি মোল্লার কথাই চলে না আল্লাহর কথায়? জোরে বলেন না কার কথায়? আহলে বায়াতের অপর নাম ঈমান, আহলে বায়াতের অপর নাম ইসলাম, আহলে বায়াতের অপর নাম দ্বীন, আহলে বায়াতের অপর নাম কোরআন। কারণ আমার নবী বলেছেন আহলে বায়াত আর কোরআন এমন ভাবে একে অপরের সাথে জড়াইয়া থাকবে দুনিয়া থেকে কিয়ামত পর্যন্ত। এমনকি নবী যখন কাউসারের কিনারায় দাঁড়াবেন, কোরআন আর আহলে বায়াত একসাথে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা আহলে বায়াতের দামান ভুলি। জোরে বলেন না ভুলি।